নমস্কার। একান্ত আপন পরিবারের সবাইকে জানাই সন্ধ্যা শুভেচ্ছা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। এই দিবসকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্যে আজ এক সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমাদের পরিবারের সকল সদস্যরা। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশেষ নাম, যাকে নিয়ে আজ পর্যন্ত অনন্ত গবেষণার কোনো শেষ নেই। তিনি নিজে একটি এমন প্রতিষ্ঠান যা বাংলা এবং আপামর বাঙালির সাহিত্য ও সংস্কৃতির এক পীঠস্থান হয়ে আছেন। তার জীবন অত্যন্ত বেদনাবিধুর ছিল, কিন্তু এই বেদনাবিধুর জীবন থেকে তার উপলব্ধি ছিল আকাশসম উঁচা। তার জ্ঞানের পরিধি এতই বিশাল যে তার তল খুঁজে পাওয়া অতল সমুদ্রের তলা থেকে মুক্ত কুড়িয়ে আনা সমান। আজ সেই বিশ্বকবিকে স্মরণ করি তার 85তম মহাপ্রয়াণ দিবসের এক সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অনেক সদস্যরাই অংশগ্রহণ করেছেন। আপনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন তাদের অনুষ্ঠান দেখার জন্যে, তাই আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। আসুন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান 22শে শ্রাবণ রবি প্রণাম। আজকের এই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমাদের পুরনো এবং নতুন সদস্য মিলিয়ে মোট 18 জন। আমি অনুষ্ঠানে প্রথমেই আহ্বান করছি আমাদের এক পুরনো সদস্য শ্রীমতী শ্বেতা চ্যাটার্জিকে। তিনি আপনার সামনে পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতার আবৃত্তি। আসুন আমরা শুনে নিই তার আবৃত্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাণ কবিতাটি আবৃত্তি করছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্যকরের এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলোয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকেল, নব নব সঙ্গীতে কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। নমস্কার, আমি শ্বেতা। বাহ, খুব ভালো লাগলো শ্বেতাদি। আপনার আবৃত্তি সত্যিই খুব মনোরম ছিল। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুগণ, আমরা এবার চলে আসি আমাদের পরবর্তী পর্যায়ে, এবং পরবর্তী পর্যায়ে আমাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করবেন নতুন সদস্য। একেবারে নতুনও বলবো না, মানে স্বল্প হলো পুরনো, শ্রীমতী মালা মৌলিক। তো মালাদি, চলে আসুন আপনার সঙ্গীতের ডালি নিয়ে। নমস্কার। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে,
সুরগুলি পায় চরণ, আমি পাই রে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাই রে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সুন্দর সুন্দর একটি গান শোনালেন মালাদি। এই জন্য আপনাকে একান্তবন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে আমরা চলে আসবো আবার একটি আবৃত্তির অনুষ্ঠানে। এবার আমাদের সামনে আবৃত্তি শোনাতে আসছেন আমাদের এক বর্ষিয়ান সদস্যা শ্রীমতী প্রকৃতি সরকার। আসুন প্রকৃতি, আপনার আবৃত্তি শোনার জন্য আমরা সবাই অপেক্ষায় বসে আছি। একান্ত আপন পরিবারের প্রকৃতি সরকার 22শে শ্রাবণ উপলক্ষে কর্ণকুন্তী সংবাদ থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। কুন্তী: বীর তুমি পুত্র মোর, ধন্য তুমি, হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বল বিচ্ছলোভী, কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে, আপন নির্মম হস্তে অস্ত্র সিহানে। এ কি অভিশাপ কর্ণ, মাতো করিও না ভয়। কহিলাম পাণ্ডবের হইবে বিজয়, আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাট নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত শুভক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম, হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করো না আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের তলে। জন্মসূত্রে ফেলে গেছো মোরে ধরাতলে, নামহীন গৃহহীন আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগো জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। নমস্কার। বা প্রকৃতি দিদি, আপনি এই বয়সেও এখনো সত্যি অনেক প্রতিভাবান। এত সুন্দর একটা আবৃত্তি করে আমাদের শোনেন, আমাদের মন ভরে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে আমরা শুনবো একটি আবৃত্তি। আর এই আবৃত্তি শোনাতে এসেছেন সুদূর অরুণাচল প্রদেশ থেকে আমাদের এক প্রাচীন সদস্যা শ্রীমতী আরতি ধর। তিনি এসেছেন অরুণাচল প্রদেশ থেকে। তিনি খুব ভালো একজন লেখিকা ও কবি।
তার লেখা স্বরচিত কবিতা ও লেখা আমরা অনেকেই পড়ার সুযোগ পেয়েছি, পড়ে খুব মুগ্ধ হয়েছি। এবার তাকে আমন্ত্রণ জানাচ্ছি একটি আবৃত্তি শোনাবার জন্যে। আসুন আমরা তার আবৃত্তি শুনি। কবিগুরু প্রয়াণ দিবসে আমার ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। কবিগুরুরই প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহিরে দাঁড়ে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বাহ, খুব খুব ভালো লাগলো আবৃত্তি আপনার, সত্যি প্রশংসনীয়। একান্ত আপন পরিবারের পক্ষ থেকে এত সুন্দর একটা আবৃত্তি উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি আরেকটি গানের অনুষ্ঠান নিয়ে। যে গান নিয়ে আসছেন আমাদের সামনে আমাদেরই এক পুরনো সদস্য শ্রীমতী শোভা ঘোষ, যিনি আমাদের দীর্ঘদিন ধরে সন্ধ্যা মুখার্জির গান শুনিয়ে আসছেন। এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন গানও তিনি শুনিয়ে আসছেন। আজ আমরা তার কাছে শুনব রবীন্দ্রনাথের রচিত একটি প্রিয় গান। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম দিয়ে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে কোন অনেক দূরে উদাসরে, কোন অনেক দূরে উদাস সুরে আভাসে তার পায়রে আছে আছে নাই রে। আমার মনের কোণের বাইরে আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে গুনগুনি গাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। বাহ, শোভাদি, এতদিন আপনি ছিলেন একান্ত আপন পরিবারের সন্ধ্যা মুখার্জি দিদির সমন, কিন্তু আজকের এই রবীন্দ্রসঙ্গীত শুনে মনে হচ্ছে যে আপনি শুধু আধুনিক গান বা অন্য কোনো গানেই পারদর্শী নন, রবীন্দ্রসঙ্গীত আপনি সমান পারদর্শী।
খুব ভালো লাগলো, খুব খুব সুন্দর গেয়েছেন আপনি গানটি। একান্ত আপন পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা শুনব একটি আবৃত্তি। আবৃত্তি পাঠ করতে আসছেন আমাদের একান্ত আপন পরিবারের এক সদস্য। তিনি একাধারে কবি, লেখক এই হিসেবে আমরা জানতাম, কিন্তু তিনি যে এত সুন্দর আবৃত্তিও করতে পারেন এটা তার আবৃত্তি শুনলেই বোঝা যাবে। তাহলে আমরা ডেকে নিই একান্ত আপন পরিবারের এক পুরনো সদস্য শ্রী জ্যোতির্ময় চক্রবর্তীকে। জ্যোতির্ময় বাবু আসুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আমি জ্যোতির্ময় চক্রবর্তী। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজি আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনুকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে মেঘারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হাতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বাহ, চমৎকার চমৎকার জ্যোতির্ময় দা, আপনি সত্যি অসাধারণ। আপনি যে আবৃত্তি পাঠও এতটা অসাধারণ এই আমরা প্রথম জানতে পারলাম। এবার কিন্তু আপনার কাছ থেকে নিয়মিত আবৃত্তি আমরা শোনার জন্য আমরা অপেক্ষায় থাকবো। ঠিক আছে, একান্ত আপন পরিবারের তরফ থেকে আপনাকে সুন্দর আবৃত্তি পাঠের জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকের আমাদের 18 জন সদস্য নিয়ে এই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের একসাথে সবাইকে নিয়ে করতে গেলে সময়টা অনেক লেগে যাবে এবং এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা দেখতে অনেকটা ক্লান্তিকর লাগবে তো বটেই। কিছুটা ধৈর্যচ্যুতও ঘটতে পারে বা নেটওয়ার্কের সমস্যাও থাকতে পারে। তাই আমরা এই সমস্ত অনুষ্ঠানটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি, যার এই প্রথম ভাগ এখন এখানে শেষ করছি। আবার আমরা ফিরে আসবো দ্বিতীয় ভাগটি নিয়ে অচিরেই। ততক্ষণ একটু অপেক্ষা করুন।